মারি ছোট লোকের বাচ্চা চাষা কোথাকার এইসব নোংরা পোশাক পরে আমার ম্যাডামের গায়ে হাত দিচ্ছিস? ওর ড্রেস দেখে তো বোঝা যায় ও একটা চাষা। ওর সাথে কিভাবে কথা বলবো? এত বড় সাহস! আপনি কাকে চাষা বলতেছেন? হ্যাঁ, উনি আমার বাবা। মারি ছোট লোকের বাচ্চা চাষা কোথাকার এইসব নোংরা পোশাক পরে আমার ম্যাডামের গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, তুই কি জানিস উনি কে? উনি একজন ম্যাজিস্ট্রেট। আর ম্যাডাম, আমি আপনাকে আগেই বলেছিলাম এরকম কোট ছাড়া আপনি বাইরে বের হবেন না। যদি কোট পরে বের হতেন তাহলে কি চাষা পোশাক আপনার গায়ে হাত দেওয়া সাহস পেতো? আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে ওনার গায়ে হাত তুলছেন? আরে ম্যাডাম, আমি তো আপনাকে এভাবে সবসময় প্রোটেক্ট করবো। আমি তো আপনার পিএস ম্যাডাম। আপনি জানেন আপনি কার গায়ে হাত তুলছেন? আরে ম্যাডাম, জেনে কি করবো? ওর ড্রেস দেখে তো বোঝা যায় ও একটা চাষা। ওর সাথে কিভাবে কথা বলবো? এত বড় সাহস! আপনি কাকে চাষা বলতেছেন? হ্যাঁ, ওনার এই অবস্থায় দেখো নাকি চাষা ছোট লোক আপনার মনে হয়ে গেল? উনি আমার বাবা, বুঝতে পারছেন? উনি একজন কৃষক, সৎ লোক। এই পরিশ্রম করেই উনি আজকে আমাকে এই জায়গায় আনছে। আজকে ওনার জন্যই আমি ম্যাজিস্ট্রেট হইতে পারছি। আর সেজন্য আমি বাবার সাথে দেখা করতে আসছি। বাবার সাথে দেখা করি না কত দিন হয়ে গেছে কাজের ব্যস্ততায়। আর আপনি কি করলেন? আমার সাথে এসে আমারই গ্রামে আমার বাবার গায়ে হাত তুললেন। আমি এতবার বলার চেষ্টা করলাম উনি কে, আর তাছাড়া উনি আমার বাবা না হলেই কি, উনি সাধারণ একজন মানুষ, উনি কৃষক। তাই বলে ওনার সাথে আপনি এরকম দুর্ব্যবহার করবেন? এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি? হ্যাঁ, আরে ম্যাডাম, আমি তো আসার আগে আপনাকে বলছিলাম যে কোথায় যাবেন। আপনি তো আমাকে কিছু বললেন না, শুধু বললেন যে আমার সাথে চলো। ম্যাডাম, আমি যদি জানতাম যে আপনি আপনার বাবার বাড়িতে আসছেন তাহলে তো ম্যাডাম এই ঘটনাটা ঘটতো না। ও আচ্ছা, উনি আমার বাবা হলে ঘটাতেন না, আর অন্য কেউ হলে এই ঘটনাটাই ঘটতো, তাই না? আর আপনাকে কি আমার সবসময় বলে তারপর নিতে হবে যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আপনার পারমিশন আমার চলতে হবে, নাকি আমার অনুমতি নিয়ে আপনি চলবেন? কোনটা? এখন আপনি বলেন, আপনি যে কাজটা করছেন সেটা কি ঠিক করছেন? আপনার বিবেককে প্রশ্ন করুন। সরি আঙ্কেল, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। মারে, উনি বুঝতে পারে নাই। বাবা, আমি গ্রামের কৃষক, আমি হাল চাষ কইরা কৃষি কাজ কইরা খাই। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মায়েরা শহরে থাকবো, লেখাপড়া করবো, লেখাপড়া শেষ কইরা একটা চাকরি নিব, ম্যাজিস্ট্রেট হইছে। এটা আমার কত বড় গর্ব, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে আমি বলছি আমার মায়া ম্যাজিস্ট্রেট হয়েছে। তাই আমার মায়ার দেখা আমি আবেগে সহ্য করতে পারি না। আমি আমার মায়ের গায়ে হাত দিচ্ছি, আমি মায়ের গায়ে আদর করতে বসি না। না বাবা, না। উনি আজকে যে ভুলটা করছে এটা উনি প্রতিনিয়তই করবে, কারণ ওনার ভিতর মনুষ্যত্ব নাই। উনি মানুষকে মানুষ মনে করে না, ছোট বড় ব্যবধান দেখে, বুঝতে পারছো? আমি ওনাকে আর আমার সাথে রাখবো না। ওনার চাকরি আজকে এখানেই শেষ। না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। ম্যাডাম, মারে, তুই যদি ওনারে চাকরির থাইকা বরখাস্ত কইরা দেস বা চাকরির রাতে সরাইয়া দেস, তাইলে তো সংসারটা চলবো না। ওনারও তো একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, সবারই নিয়ে তো এই সংসারের মধ্যে চলতে পারবো না। শুধু উনি কেন, এই বাংলাদেশের যারাই শুনবো যে কামলার মেয়ে ম্যাজিস্ট্রেট, কেউ বিশ্বাস করতে চাইব না। কারণ এই কামলার মায়া যে ম্যাজিস্ট্রেট হইতে পারে তারা তো কোনোদিন কল্পনাই করে নাই। তারা তো মনে করে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তারাই মনে হয় ম্যাজিস্ট্রেট হইব। এই গ্রামের চাষা বসার মায়েরা কোনো দিনও ম্যাজিস্ট্রেট হইতে পারতো না। সেই জন্যই উনিও এই কথাই বলছে। সলমা, বাড়িতে চল, অনেকদিন পর আইসস। তোর মাই তো তোরা এখনো দেখে নাই গা। তোর মাই দেখলে না তোরা আরো বেশি ধরে দেবো। চল চল চলো বাবা, মাকে দেখি না অনেকদিন, চলেন।